বন্ধুরা তোমরা দেখো এটা পুরা রোডটা ফাঁকা আর এই দিকটাও পুরাটাই ফাঁকা। এমন জায়গায় ফেঁসে গেছি, দেখো সকাল ভোরে যে আছে নাই মাছের আড়পে মাছ ডাক হয়, তো আমরা মাছ আনতে যাই। তা মাছ আনতে যেয়ে দেখো এই গাড়ি যে চেন স্পোকার আছে পুরাটা কিন্তু কেটে গেছে। চেন স্পোকার কেটে যাওয়ার জন্য কি হয়েছে না, তোমার মাঝ রাস্তায় ফেঁসে গেছি। আর কিন্তু মাছ আনতে আজকে আর পারা যাবে নাই। তো ওইখানে মনে করলাম যে ফোন করে বলা হবে, যে ফোন করে বলে দেবো যে হ্যাঁ তোমরা একটু মাছ আমার 15 কেজি মতন মাছ রেখে দেবে। সেটাও হলো না, কেননা যে নাম্বারটাতে লাগাইলাম তোমার ওই নাম্বারে কিন্তু ফোনটা উঠাইলে নাই। এই মাছের টাইমে ব্যস্ত টাইমে হয়তো উঠাইলে নাই। তো আমার মাছটা আজকে লিয়া হবে নাই বন্ধুরা। আজকে কিন্তু এই ফাঁকা রোডে পড়ে রইলাম। একটা মিস্ত্রিকে আমি ফোন করেছি, ও এখন বলছে বাথরুম টাথরুম যাবো সকাল ভোরে, তারপরেই তোমার কাছে যেতে পারবো। সকালবেলায় বলছে না, যতক্ষণ ঝেড়েছি ততক্ষণ বলছে মুশকিলেই বটে একটুকু। তো যাই হোক, ও চাটা খেয়ে আসবে। আজকে আমার মাছের কামাই হয়ে গেল বন্ধুরা। তো বহুত খারাপ লাগছে। প্রতিদিন ব্যবসা করাই হলো কাজ, প্রতিদিন কিছু না কিছু মানে না করলে ভালো লাগে নাই। হ্যাঁ, এতদিন থেকে করছি, আজ 10-12 বছর হয়ে গেল। করতে 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 নিজেকে একটা এমন অভ্যাসে পরিবর্তন করেছি যে ঘরে বসে থাকতে ভালো লাগে নাই। তো যারা যারা মনে করছো যে মনে করো চুপচাপ ঘরে বসে আছো, তো তোমরা তারা কি করতে পারো, লোকালে তোমাদের যেখানে মাছের হাঁক হয় সেখানে তোমরা যেতে পারো এবং 10 কিলো মাছ নিতে পারো। এটাতে কি 30% থেকে 40% পর্যন্ত তুমি ইনকাম জেনারেট করতে পারো। যাই হোক, আজকে ফেঁসে গেছি আমি, ফাঁসার জন্যে তোমাদেরকে এই জিনিসগুলো বলছি। তোমার যদি লোকালের মধ্যে যে কোনো জায়গায় তোমার লোকালের মধ্যে যেখানে মাছের হাঁক হয় সেখানে তুমি যেয়ে পরে কিন্তু মাছটা কিন্তু নিতে পারো। আর মাছটা নেওয়ার পরে কিন্তু তুমি এই লোকালে একটু ঘুরে ফিরে, তোমার যদি বাইক আছে, এরকম আমার বাইক যেমন রয়েছে, বাইকে করে বেচতে পারো। আর তোমার যদি বাইক না আছে, মনে কোনো কষ্ট না নিয়ে তুমি কী হবে না, একটা সাইকেল নিয়ে নেবে। সাইকেলে আস্তে 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 বিক্রি করবে। তোমার যেখানে 10 কেজি জায়গায় তুমি 7 কেজি 6 কেজি যেমন বেচতে পারবে, তোমার মনে হবে আপনি, তোমার যখন এক্সপিরিয়েন্স ধীরে 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 বেড়ে যাবে, তখন তুমি কি করবে, তখন তুমি মাছটা বাড়াবে। তখন আমরা যেমন এখন 15 কেজি 20 কেজি পর্যন্ত সেল হয়ে যায়। তো যদি 30% অফ থাকে, তো মনে করো 30% যদি আমরা মনে করো ইনকাম করতে পারি, একটা মনে করো 1 কেজি মাছে মনে করো এটাকে হিসাবে হয় যে 1 কেজি মাছে মোটামুটি তোমার 30টি টাকা মনে করো হয়। মনে করো গাড়ির তেল আছে আর আছে, তো 30% থেকে 40%, কোনো কোনো সময় মাছের বাজার যখন ঢিলা থাকে তো 40% প্রফিট হয়। তো আমি মনে করলাম 30%ই হলো মনে করো 1 কেজিতে 30 টাকাই হলো। তো এবার 30 টাকা হলো, 10 কেজি মাছ বিচ্ছ তুমি, তো 300 টাকা করে নিলে। এবারে 100 টাকা গাড়ি তেল যাক, 200 টাকা সকালবেলায় মনে করো 9টা-10টার মধ্যে হয়ে গেল, তোমাকে লেবার খাটার দরকার নাই। আরও একটা ব্যাপার হলো, যখন তোমার মাছটা যখন এক্সপিরিয়েন্সটা তোমার বেড়ে যাবে না, তখন তো 15 কেজি 20 কেজি যখন বেচতে পারবে, বেশি না, এটা 2 মাস তুমি যখনই মাছটা ব্যবসা করবে আস্তে 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 তুমি কিন্তু কভার করতে পারবে। এবং যখনই এরকম ধরনের হয়ে যাবে, তখন তুমি আরামসে কিন্তু কী করবে না, নিজের মনে করো মালটা বানিয়ে নেবে এবং বাড়ানোর পরে তোমার ইনকামটাও বাড়ে যাবে। যখনই তুমি ওই 15 কেজি মাল নিবে, তখন তোমার ওইটা 500-600 টাকাতে দাঁড়িয়ে যাবে। সব খরচা বাদ দিয়েও তোমার 500-600 টাকা থাকবে। ওই জন্য বন্ধুরা, তোমার যদি লোকালে কোথাও যে কোনো জায়গায় তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধু, একটা রিয়াকশান দিয়ে যাও, সঙ্গে একটা কমেন্ট করে দিয়ে যাও। দরকার পড়লে এরকম ভিডিও আরও বানাবো নলেজমেন্টের। আর ইনকামের শুধু একটা পথ না ভাই, বসে থেকে কোনো লাভ নাই, একদম 1 পয়সা লাভ নাই। বসে তুমি থেকো না, বসে থেকে কোনো লাভ নাই একদম। তুমি কি মনে করছো আমাকে দেখতে পারো, এই দেখো আমি ঠান্ডাতে মাফলার বেঁধে চলে এসেছি। এবং মাফলার বাঁধার এসে বলে কী করছি না, আমি দেখো এখানে অবশ্য তোমাদেরকে জানাচ্ছি যে ব্যাপারটা কীরকম ধরনের ফেসে গেছি, গাড়িটা ফেসে গেছে। তো যাই হোক, তোমাদেরকে জানাতে চাইবো এটাই যে বসে থেকে কোনো লাভ নাই। অনেক রকম ইনকামের পথ আছে, তুমি ইনকামের পথ বেছে নাও। তুমি মনে করছো কি আমি একদম পড়াশোনা কিছু না, তা না ভাই। আমি কিন্তু পড়াশোনা সবই করেছি, কিন্তু পড়াশোনা করার পরেও কোনো উপায় না পেয়ে আজকে আমাকে এই দেখো ব্যবসার লাইনে আসতে হয়েছে। হ্যাঁ, তুমি যদি তোমার কিছু ইনকাম টাকা যদি না করো, তো অসুবিধা আছে, সংসার আছে, হ্যাঁ, ঘরে মা বাপ আছে, সবই ওষুধ আছে, পানি আছে, নানা রকম সবজি টবজি ঘরের আছে। তারপরে তোমার মনে করো ঘরকে উন্নতি করতে হবে, মানুষের সবারই এটা চেষ্টা। তো আমি বলবো তোমরা যতই যা করছো করে লাও, এদিক সেদিক যত চাকরি বাকরি 10,000 15,000-এর চাকরির থেকে বহুত ভালো ভাই 20,000 টাকা স্যালারি যদি তুমি বাইরে যেয়ে কামাচ্ছো 22,000 25,000 30,000, তার থেকে বহুত ভালো ঘরে বসে তুমি 15,000 টাকা যদি ইনকাম করতে পারো, 10,000 টাকা দিয়ে ইনকাম করতে 10-15,000 টাকা, তাহলে ঘরের কাজটাও হইলো, তোমার ঘরের বউ বাচ্চা তোমার সাথে রইতে পেলে এটা বহুত বড় প্লাস পয়েন্ট। যাই হোক বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি আমি এই ভিডিওর মাধ্যমে বলে থাকি, তো তোমরা নিজের ভাই বন্ধু এবং নিজের ঘরের
মনে করো ভাই হিসেবে দাদা হিসেবে আমাকে ক্ষমা করে দিও যে আমি কিছু ভুল বলে পেয়েছি। যাই হোক, যেটা ভুল হবে নিশ্চয়ই কমেন্টে জানাইও যে বন্ধু কীভাবে কী, আর তোমার যদি কোনো উপায় চাই, নিজের যদি ইনকাম জেনারেট করার ইচ্ছা আছে, আমি আজকে একটা ইনকামের কথা বললাম আমি যেটা করি, অবশ্য তারপরে আরও 2-3টে বিজনেস আমার এই মাছের সাথেই চলতে থাকে। তো যেটা হোক, আমার ঘরে একটা পোলট্রি ফার্মও আছে, যেটা যখন যখন দরকার পড়ে তখন কিন্তু ফার্মে ফাঁকা থাকলে আমি পোলট্রি ফার্মে বাচ্চাও ঢুকাই থাকি। তোমরা ভিডিও নিশ্চয়ই দেখে থাকবে আমার ভিডিও, হ্যাঁ, তো ফলো করে দাও। নেক্সট ভিডিও যেন আমি জলদি আপলোড দিতে পারি, তোমাদের কমেন্ট এবং লাইকের আশায় থাকবো, যা আমি যেমন রিয়াকশান পাবো সেই হিসেবে ভিডিওগুলো বানাবো। তোমাদের যদি আমার কথা ভালো লাগে তো নিশ্চয়ই আমি ভিডিও তোমাদের দেবো। ধন্যবাদ বন্ধুরা, রাখলাম।